যদি কোনো অঞ্চলে মুসলমানরা বৈশ্বিক একক ইমারতের আন্ডার আসতে না পারে, তাহলে তারা কি করবে? বিচ্ছিন্ন একটা এলাকা যেখানে ইসলামী খেলাফত ব্যবস্থা যেখানে নাই, এবং মূল খেলাফতের যে ভূখণ্ড সেটা থেকে ওই এলাকা অনেক দূরে বিচ্ছিন্ন, তখন তারা কি করবে? কিংবা পৃথিবীর কোথাও খেলাফত ব্যবস্থা বা ইমারত ব্যবস্থা নেই, তখন মুসলমানদের কি করণীয়? সেখানে কি কিতাবে কোথাও লেখা আছে মুসলমানরা সবাই মিলেমিশে থাকবে? পরিষ্কার লেখা আছে যেখানে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা নাই, যেখানে মুসলমানদের খেলাফত ব্যবস্থা নাই, কিতাবে এইভাবে লেখা আছে, ফেকার কিতাবে লেখা আছে। আমি একজন নগণ্য একজন ফেকার ছাত্র হিসেবে, একজন মুফতি হিসেবে আমি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে ইজা লাম ইয়াকুন লিল মুসলিমিন ইমাম, মুসলমানদের কোনো আমির নাই, খলিফা নাই, ওয়া গালাবা আলাইহিল কুফার, এবং কাফেররা সেখানে তাদের আধিপত্য বিস্তার করেছে, সেটা সরাসরি হোক কিংবা বর্তমান মুসলিম বিশ্বের মতো কলোনিয়াল ইনডাইরেক্ট পদ্ধতিতে হোক, যেখানে কাফেরদের আধিপত্য আছে। ইউরোপে আমেরিকাতে সরাসরি কাফেরদের আধিপত্য, মিশর, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়াতে ইনডাইরেক্টলি কলোনিয়াল সিস্টেমে আধিপত্য। দুনো অবস্থাতেই এখানে খিলাফত বিরাজমান নাই, ইসলামী নেতৃত্ব এখানে নেই বিদ্যমান। এমন অবস্থায় মুসলমানদের করণীয়টা কোনো কিতাবে কথা লেখা নাই মুসলমানরা মিলেমিশে থাকবে, ঐক্য এই সমস্ত দুর্বল শব্দগুলো কোথাও লেখা নাই। বড় মৌলিকভাবে বলা হয়েছে এই কথা যে তখন মুসলমানরা অরাজনৈতিক উদ্যোগের মাধ্যমে, সামাজিক উদ্যোগের মাধ্যমে বেতরাজিল মুসলিমিন, পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে মুসলমানরা একজনকে তাদের সামাজিক আমির নির্বাচিত করবেন, যিনি মুসলমানদের ঈদের নামাজের ব্যবস্থা করবেন, জুমার ব্যবস্থা করবেন, মুসলিম সমাজের শান্তি শৃঙ্খলার ব্যবস্থা করবেন। এটা হবে অল্টারনেটিভ লিডারশিপ, অল্টারনেটিভ এটাকে বলা হয় অথরিটি, রাষ্ট্রমূল অথরিটি। যেহেতু রাষ্ট্রের চরিত্র আধিপত্যবাদী চরিত্র, রাষ্ট্রের চরিত্র যেহেতু সেকুলার চরিত্র, রাষ্ট্রের চরিত্র যেহেতু একটা তাগুতপন্থার চরিত্র, রাষ্ট্রের চরিত্রের মধ্যে নেফাক আমার রিদ্দা যেহেতু রয়েছে, যার আনুগত্য আমাদের উপর বর্তাচ্ছে না, সেই মুহূর্তে আমাদেরকে একটা বিকল্প একটা লিডারশিপ তৈরি করতে হবে। এটা কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে বলা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে উলুল আমর বলতে বলা হয়েছে অথরিটি। আমরা অথরিটিকে মানব। অথরিটি কারা? সমস্ত ফেকার কিতাবে লেখা আছে, ফেকার কিতাবে স্পষ্ট লেখা আছে ওরা হচ্ছে পলিটিক্যাল লিডারশিপ। রাষ্ট্রের যারা দায়িত্বশীল, ভূখণ্ডের যারা দায়িত্বশীল, খেলাফতের যারা আমির, যারা খলিফাতুল মুসলিমিন, যারা আমিরুল মুমিনিন, যারা কাজী, যারা নেতৃত্ব ইসলামিক ফরম্যাটে, ইসলামিক কাঠামোর মধ্যে যেই শরীয়ী যে নেতৃত্ব, এটা আনুগত্য করতে হবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের পরেই এই পলিটিক্যাল এই লিডারশিপকে মানতে হবে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, যদি এই পলিটিক্যাল লিডারশিপ যদি তারা ইসলামের পথে না থাকে, আমাদের কাছে বনু উমাইয়ার নজির রয়েছে, বনু আব্বাসের নজির রয়েছে, এবং এই মাসলাটাকে বলা হয় মাসলাতুল খুরুজ, বিদ্রোহ করা। ওই সময় উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এবং আকীদার সমস্ত কিতাবে লেখা আছে, ওয়ালা নারাল খুরুজ আলা আইম্মাতিনা ওয়া ইন জারু, আমরা আমাদের ইমামদের বিরুদ্ধে, আমরা আমাদের রাজনৈতিক লিডারশিপদের বিরুদ্ধে, খলিফাতুল মুসলিমিনদের বিরুদ্ধে বিদ্রোহ করাটাকে বৈধ মনে করি না, যদিও তারা জুলুম করে। ওয়া ইন জারু স্পষ্ট কিতাবে লেখা আছে। এখন আকীদার এই অংশটুকুকে নিয়ে মাতখালি গোষ্ঠী সৌদি আরবের এদেরকে আমিরুল মুমিনিন প্রমাণ করতে চায়, পাকিস্তানের এদেরকে, মিশরের সিসিকেও তারা আমিরুল মুমিনিন প্রমাণ করে বলতে চায় তারা জুলুম করলেও তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। কথা হলো বনু উমাইয়া, বনু আব্বাস এর মধ্যে জুলুম ছিল, নির্যাতন ছিল, নিপীড়ন ছিল, এবং তারা ফাসিক ছিল। জুলুম এবং ফাসিক হওয়ার কারণে মুসলমানদের জন্য বিদ্রোহ করা এটা কোনো অপরিহার্য হয়ে পড়ে না। মুসলমানরা যদি ফিতনার সম্ভাবনা থাকে যে আমরা যদি এখানে বিদ্রোহ করি শুধু জুলুমের কারণে, অথবা শুধু আমির মদ খায়, আমির কবিরা গুনাহ করে, কিছু কিছু তার কবিরা গুনাহ পাওয়া যায় এবং সে জুলুম করে, এতটুকু কারণে কিতাবে লেখা আছে যে তিনি আমিরের যে বৈশিষ্ট্য তিনি হারাবেন, তিনি তার পদ থেকে তিনি অপসারিত হয়ে যাবেন, এটা অটো সিস্টেমে। বাকি মুসলমানরা জোরপূর্বক
তাকে সরাবে কিনা এই ক্ষেত্রে লেখা আছে যদি ফিতনার সম্ভাবনা থাকে তাহলে মুসলমানরা মোবিলাইজেশন করবে না, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না। যদি ফিতনার সম্ভাবনা থাকে মারামারি হয়ে যাবে, এখানে মুসলমানদের মধ্যে একটা রক্তের বন্যা বয়ে যাবে, তখন মুসলমানদেরকে বলা হয়েছে ধৈর্য ধারণ করার জন্য। আকিদের কিতাবে যেটা বলা আছে যে রাষ্ট্রপ্রধানগণ জুলুম করলেও আমরা তাদের আনুগত্য করব, এটা হচ্ছে ওই সমস্ত রাষ্ট্রপ্রধান যাদের কাছ থেকে রিদ্দা পাওয়া যায়নি, যাদের কাছ থেকে নেফাক পাওয়া যায়নি, যারা সেকুলার বা তাগুতপন্থী হয়ে যায় নাই, ইসলামের আকিদাকে বহাল রেখে। আপনি দেখবেন বনু উমাইয়া বনু আব্বাসিয়ার এই জালেম শাসক গোষ্ঠী, ফাসিক শাসক গোষ্ঠী জেহাদের নেতৃত্ব দিত, কথা ঠিক কিনা? এরা ইসলামী শরিয়া চালু ছিল, কাসাস চালু ছিল, হুদুদ চালু ছিল এবং এলমের সেবা করত, কিন্তু তাদের মধ্যে তারা জুলুম করত। তারা একই সাথে আহমদ ইবনে হাম্বলকে তারা আঘাত করেছে, তারা একই সাথে ইমাম আবু হানিফাকে তারা মেরেছে, তারা এটাও তারা করত। কিন্তু ওরাই কিন্তু আবার মুজাহিদদের সৈন্য পাঠাতো, এরা আবার কিন্তু ইসলামের বিভিন্ন বিধানকে সরিয়ে তারা নাফিজ করত। তাদের সমস্যা ছিল তাদের ইন্ডিভিজুয়াল সমস্যা, জুলুমের সমস্যা, ফিস্কের সমস্যা। ইসলামিক ফিকহের এই রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামী বিপ্লব, ইসলামী আন্দোলন, ইসলামের সমাজ বিপ্লব এবং শরিয়া প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের যে মেথডগুলো আছে, এক্ষেত্রে ফিকহি যে বয়ানগুলো, এই বয়ানগুলো আমাদের সামনে স্পষ্ট না। এখানে প্রান্তিকতা আছে। কেউ যেমন আমি বলেছিলাম, বলতে চাই যে এই মুহূর্তে বিদ্রোহ করা যাবে না, যেটা অনেক সালাফি ধারার একাংশের পক্ষ থেকে এটা আসতেছে কথাটা, যে বিদ্রোহ, যে এখানে কোনো রকম মোবিলাইজেশন, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনই করা যাবে না, এখানে এই কথাগুলো আসতেছে। এমনকি ফিলিস্তিনের বর্তমান সংকটকালীন অবস্থায় বলা হচ্ছে যে যেহেতু এখানে মুসলমানদের নেতৃত্ব যেহেতু নাই, আমির মুমিনিন যেহেতু নাই, হামাসের যুদ্ধ এটা গ্রহণযোগ্য যুদ্ধ হবে না, এটা এই যুদ্ধ অ্যালাউ করা যাবে না। এটা সৌদি আরবের রাজার, মিশরের প্রেসিডেন্টের, জর্দানের রাজার ওই আদেশের অপেক্ষা করতে হবে, তাদের আনুগত্যের ভিতর থাকিয়ে আমাদের করতে হবে এটা। তো তাদের আনুগত্য থেকে মাহমুদ আব্বাস তো ইসরায়েলের পা চাপতেছে, এইটা কি শরীয়ত নাকি? কারণ মাহমুদ আব্বাস তো পরিপূর্ণ মিশর, জর্দান এবং অন্যান্য মুসলিম বিশ্বগুলো তারা আনুগত্য তারা করতেছে, তারা সৌদি আরব সহ মুসলিম বিশ্বের। তাহলে আমরা ধরে নেব যে মাহমুদ আব্বাস শরীয়তের মধ্যে আছেন আর হামাস শরীয়তের বাইরে চলে গেছেন।